এই যে এই যে এই যে শেষ শেষ ওই যে খাইয়া খাইয়া দলা কদুর মতো হয়ে যাইতাছে। অতিরিক্ত ফর্সা হওয়ার জন্য বিভিন্ন রাসায়নিক দ্রব্য সেবন করার কারণে এবার বন্ধ্যাত্বের দিকে ধাবিত হতে হচ্ছে তানিশাকে। হ্যাঁ ভিউয়ার্স, জানেন কি কিভাবে দিনে দিনে এতটা ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে তানিশা, এবং এই ফর্সা হতে গিয়ে তার কি কি সর্বনাশ করছে? চলুন ঘটনার বিস্তারিত শুনে নেওয়া যাক। ওই যে খাইয়া খাইয়া দলা কদুর মতো হয়ে যাইতাছে। তানিশা বান্ধবীর স্বামীকে ফুসলিয়ে বিয়ে করে দর্শকদের হাজারো গালি শুনেও নিজের স্বামী নাজিমের সাথে বেশ সুখেই দিন কাটছে তার। তবে বিয়ের সময় সে যতটা সুন্দরী এবং স্লিম ফিগারের ছিল, বর্তমানে তার সেই সৌন্দর্য যেন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবে তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন একেবারে ধবধবে সাদা হয়ে গিয়েছে সে। ফিল্টার তো সে অবশ্যই ইউজ করে, সেটা কম বেশি আমরা সকলেই জানি। তবে তার এই অতিরিক্ত ফর্সা হওয়ার পেছনে কিন্তু আরো কিছু কারণ রয়েছে। নিয়মিত এই ধরনের রাসায়নিক দ্রব্য সেবন করে তানিশা, আর এই ক্ষতিকর দ্রব্যটি সেবন করার কারণেই সে ফর্সা হচ্ছে। তবে ফর্সা তো ঠিকই হচ্ছে, কিন্তু সেই সাথে তার ওজনও বৃদ্ধি পাচ্ছে, এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়ার কারণে সে মাতৃত্ব ধারণ ক্ষমতা কমিয়ে ফেলেছে অনেকটাই। নাজিমকে একটা ভিডিওতে দেখা গিয়েছে ফিডার হাতে মজা করছে, ভিডিও বানাচ্ছে। অর্থাৎ তারা বেশ কিছুদিন যাবতই একটা বেবি প্ল্যানিং করে যাচ্ছিল, সেই অনুযায়ী বাচ্চার টুকটাক জিনিসপত্রও কেনাকাটা করছিল। তবে অতিরিক্ত সুন্দরী হওয়ার চক্করে তানিশা যে ধরনের বস্তু সেবন করে, ওগুলোর কারণে সে মাতৃত্বের স্বাদই নিতে পারছে না, বারবার তাকে মিসক্যারেজের শিকার হতে হচ্ছে। যে তথ্যগুলো নাজিম তানিশার নিয়মিত ব্লগিং ভিডিওতে তাদের অনিচ্ছাকৃতই প্রকাশ্যে চলে এসেছে। অনেকেই তাদের এই বিষয়গুলো উপভোগ করছে, আবার অনেকেই বলছে সবকিছুই পাপের ফল। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।